আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবার ৫-৬ দিন পরে বিকালে কবুতরগুলো খাবার খাওয়াইতেছি। আজকে অলরেডি একটা ভিডিও করছি, সকালে কবুতরগুলো ছেড়ে গোসল টোসল করাইছিলাম। তো অনেক দিন প্রচণ্ড গরম ছিল। গতকালকে রাত্রে একটু বৃষ্টি আসছিল, কিন্তু দিনে প্রচণ্ড ভাবসা গরম ছিল। কবুতরগুলো ছাড়ছে, আলহামদুলিল্লাহ সবগুলো কবুতর খুব সুন্দর মতো গোসল করছিল। আসলে ভিডিও রেগুলার দিতে পারি না, এই কারণে আসলে ভিডিও কন্টিনিউ করতে হবে। চ্যানেলটা মনিটাইজেশনের খুব কাছাকাছি চলে আইছে। মনিটাইজেশন তার অনেক আগে হয়ে যায়, আমার অবহেলার কারণে, মানে এত ব্যর্থতা। আসলে ভিডিও করতে ভালো লাগে না, কাজ কামের ফাঁকে অনেক প্যারা হয়ে যায়, পেইনফুল হয়ে যায়, এই কারণে আর কি। তো কবুতরগুলো আজকে গোসল করাইছিলাম, ঠান্ডার ওষুধ সচরাচর দেই, এখন একটু ডিফারেন্ট। তো এর আগে দেখাইছিলাম কবুতরগুলো ভরপুর প্রথমে পশম টসম পাক টাক ঝরছিল। আজকে আবার কবুতরগুলো গোসল করাইছি। তো আজকে আবার দেখা যায়, আজকে না, আজকে গোসল করাইছি, কাল পরশু কবুতর আবার পাক টাক পশম টসম পইরা মানে সিরিয়াস অবস্থা হয়ে যাবে। খাবার টাবার দিছি, খাবার খাইয়া লাইছে, খালি অল্প অল্প কিছু ধান রয়ে গেছে, বাকি খাবারগুলো কিন্তু খাওয়া ফেলাইছে। খাঁচা রাখলাম, দুইটা বাচ্চা আজকে ধাপড়িতে দিছি, বাচ্চা দুইটা চলে যাবে। তো আজকে ধাপড়িতে দিলাম, একদিন একটু অভ্যাস করতেছি। তো ধাপড়িতে হালকা হালকা খাইছে এই যে বাচ্চাটা। তো ওরা আবার থরে দিয়ে দিতে হবে, থরে যা ভালো মন্দ ভরপুর খাইব। আলহামদুলিল্লাহ গোসল করলে কবুতরগুলো একটু সুন্দর সুন্দর লাগে, মাশাল্লাহ। সবগুলো কবুতরই গোসল করছে, শেষে দুইটা মাদি কবুতর গোসল করে নাই, ওই দুইটাকে আমি খাঁচায় ঘোরা পরে গোসল করাই দিছি। ওই যে নিচের কালো গলা বাচ্চাটা, বাচ্চাটা লুকা একটু ভয়। আজকে ডাপিতে প্রথম দিছি, তো একটু গোটা টোটা উঠছে বাচ্চারা, আলহামদুলিল্লাহ আছে। এই দুইটা বাচ্চা আজকে থর থেকে বের করে প্রথম ডাব দিতে দিলাম, আলহামদুলিল্লাহ ভালো খাইছে। আবার থরে দিয়ে দিল। তো কালকে বাচ্চা দুটা চলে যাবে, সবাই দোয়া করে বাচ্চাগুলোর জন্য। আলহামদুলিল্লাহ এবার বাচ্চা কাচ্চা নিতে পারি নাই, অল্প কিছু বাচ্চা আছে। তো ওই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সেট করতেছি। আবার সোহাগে খুব প্যারা দিতেছে, 7-8টা বাচ্চা রাখছে, এখন যাওয়াটাই পেইনফুল হয়ে গেছে, এই কারণে আর কি সোহাগের বাসায় যেতে পারতেছি না। তো খাবার মোটামুটি আজকে ধান গম ভুট্টাই খাইছে, ভুট্টার পরিমাণটা একটু বেশি। কবুতরের পাক টাক জোড়া যদি নতুন পাক উঠে, সেখানে ভুট্টা বেশি বেশি খাওয়াইলে দেখা যায় পাক টাক শক্ত হবে। পাশাপাশি আরও ভালো ভালো খাবার দেওয়া দরকার, যেহেতু কবুতর মোল্টিং টোল্টিং হইলে ভালো মন্দ খাবার দিলে ভিতরে ভালো কিছু ঢুকবে, ভিতরে ভালো কিছু ঢুকলে পাক টাক পশম প্লাস বডির গ্রোথ ভালো হইব, তাহলে কবুতরদের ভালো একটা পারফর্ম আশা করা যায়। তো আজকে কবুতরের পানির সাথে এই যে মূলত আজকে ভিটামিন দিছি, ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ আর জিঙ্ক দিছি, প্লাস ক্যালসিয়াম, তিনটা একসাথে দিছি। ক্যালসিয়াম, এটা কেমন ক্যালসিয়াম আমি নিজেও জানি না, মানে বিকি ভাই একটা ক্যালসিয়াম আমার দিছিল, নাম জানি না, ভালো কাজ করে। তো এই বিকি ভাইয়ের বানানো ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ আর জিঙ্ক দিছি, তিনটা একসাথে দিছি এখানে। তো পানি আরও দিয়ে দিছি, আর এই পানিগুলো এখানে আছে, এগুলো কবুতরের খাবার পানির সাথে দিব, এই আর কি। একটা সেটা খুবই সুন্দর, একটু বয়স হয়ে গেছে, এক চোখ ছানি ছানি পড়ে গেছে। কোনো কিছু কবুতর কোনো কাজের না থাকলেও কাজে দেয়, ফোস্টার করার জন্য। সবগুলাই যে বাসার রেজাল্ট করবে এরকম না, কিছু কবুতর আছে ব্রিডিং ভালো করে, ফোস্টারিং ভালো করে, সেগুলোরও দরকার পড়ে। আলহামদুলিল্লাহ কিছু কবুতর জোড়া দেবো, আসলে কবুতরের মোল্টিং ভালো মতো ক্লিয়ার হইলে আর 2-3 পেয়ার কবুতর জোড়া দেবো, বেশি না, 2-3 পেয়ার। তো এই মাদিটা পিচ্ছি বাচ্চা হইলে কি, বাচ্চা টাচ্চা মাশাআল্লাহ ভালোই করছে। ওর একটা বাচ্চা ছিল, ওই আমার শুধু একটা বাচ্চাই, ওর বাচ্চাটাই সেট দিতে যায়, যেদিন ছাড়ছি সেদিনই হারায় গেছে। তো বৃষ্টি মিষ্টি আইছিল, আমিও খেয়াল করিনি, নাহলে বাচ্চাটা হারানোর সম্ভাবনা কম ছিল। এই মাদিটা আবার পেয়ার দেওয়া বাচ্চা করতে পারি, হয়তো বা ডিম চাইলে দিতে পারি। তো 2-1টা মাদি জোড়া দেওয়ার ইচ্ছা আছে, এই মাদিটা। আর এই যে খয়রি গলা বড় মাদিটা কই, পরকাটা, এই যে পরকাটা বড় মাদিটা,
করে পেয়ার দিতে পারি। এইমাত্র যে মাদিটা দেখাইলাম আর এই যে খয়রি গলা বড় মাদিটা, ওদের দুইটার পেয়ার দিব। আর কোবরা মাদি ওই যে উপরে কোবরা মাদির পেয়ার দিব, এই তিনটার পেয়ার দিব ইনশাল্লাহ। এই যে কোবরা মাদি হয়ে গেছে, ওরকম একটা ভালো দেখা যাবে না। এই যে কোবরা মাদি, এই তিনটা মাদি পেয়ার দেওয়ার ইচ্ছা আছে। আর এই যে খয়রি গলা মাদিটা আছে, ওরা পেয়ার দেবো। 4 জোড়া কবুতর, যে অল্প কিছু কবুতর পেয়ার দেবো, পোস্টারিং করাইতে হবে। এই আর কি আজকের আপডেট। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। মনিটাইজেশনে খুব কাছাকাছি চলে আইছি। সবাই ভিডিওতে লাইক কমেন্ট করেন, আর সবাই সবার কবুতরের আপডেট আমার সাথে শেয়ার করেন, কারণ আপনার আপডেট শেয়ার না করলে আপনাদের আপডেট সম্বন্ধে কিন্তু আমি জানুন না। এই আর কি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।